ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাকসু নির্বাচনের 25 সদস্যের প্যানেল ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে অদম্য 24 স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্যানেল ঘোষণা করা হয়। ভিপি পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শেখ সাদি হাসান। আর জিএস পদে রাখা হয়েছে ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখীকে। এজিএস পদে লড়বেন মোহাম্মদ সাদিকুল ইসলাম ও আঞ্জুমান আরা ইকরা। সহসভাপতি পদে নির্বাচন করবেন ভিপি পদে মোহাম্মদ শেখ সাদি হাসান। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন জিএস পদে তানজিলা হুসাইন বৈশাখী। যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। যুগ্ম সম্পাদক নারী আঞ্জুমান আরা ইকরা। এদিকে জাকসুর ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রদল থেকে জিএস পদে নারী প্রার্থী দেওয়ার বিষয়টিকে ইতিবাচক বলছেন শিক্ষার্থীরা। জাকসুর যে আলটিমেট লক্ষ্য শিক্ষার্থীদের জন্য কাজ করা, সেখানে নারীর ইনক্লুসিভ থাকাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ক্যাম্পাস ভিত্তিক যে কোনো কাজ এবং ভালো কাজ আমাদের জন্য অনেক কিছু করবেন। প্যানেল ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা। শিক্ষার্থী বান্ধব কাজের পাশাপাশি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জয়লাভ করবে বলে আশা প্রার্থীদের। ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ছাত্রদের কাজ করার জন্য এখানে আজকে একত্রিত হয়ে মনোনীত হয়েছে। আমরা আশা করি ক্যাম্পাসে ছাত্র বান্ধব যত কাজ আছে, যত ধরনের কাজ আছে, সে সমস্ত কাজে করে দেব। দলমত নির্বিশেষে ক্যাম্পাসে নারী হেনস্থা ও কটূক্তি দূর করা সহ নারী উন্নয়নে কাজ করার দাবি এ নারী প্রার্থীর। দলমত আদর্শের ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের অধিকার আদায় হবে আমার একমাত্র অঙ্গীকার। আর এই জাকসুতে ছাত্রদলের মতো সবার আগে শিক্ষার্থী। প্যানেল ঘোষণা শেষে অদম্য 24 স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর জুলাই আন্দোলনে শহীদ আলিফের কবরও জিয়ারত করেন তারা। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।